This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতে একটা ছবি দেখাবো। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আবারও এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো গোটা রাজ্য। রাতে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল পথঘাট। আরজি করের ঘটনার বিচারহীন এক মাস উপলক্ষে আজ রাত 9টায় 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য। রাজ্য স্তব্ধ করার আহ্বান জানানো হয়েছিল রাজ্যবাসীর কাছে, সেই ডাকে সাড়া দিল নাগরিক সমাজ। রাত 9টা বাজতেই থমকে গেল গাড়ি ঘোড়া, দাঁড়িয়ে পড়লো পথ চলতি মানুষ। ধর্মতলা, যাদবপুর, ঢাকুরিয়া, শ্যামবাজার মোমবাতির টর্চ জ্বালিয়ে চলল মৌন প্রতিবাদ। বাদ গেল না জেলা। আজ দুপুরে আন্দোলন থামিয়ে মানুষকে উৎসবে ফিরে আসার আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যত দেখা গেল সেই আবেদন দূরে সরিয়ে ফের একবার রাতের দখল নিল নাগরিক সমাজ। আমরা পরপর বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি। আজকের ছবি বাঁকুড়ার ছবি আমরা দেখাচ্ছি, বললাম জেলাও বাদ যায়নি। দেখুন মানববন্ধন বাঁকুড়াতে। বীরভূমের ছবি দেখাচ্ছি, সেখানেও মানববন্ধন। 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছিল পথঘাট। যতদিন দেখুন বিচার পাবো না, ততদিন কিন্তু আমাদের এই লড়াই, এই আন্দোলন চলবে। মানুষ রূপী মা দুর্গারই তো অসম্মান হচ্ছে, তাই আমরা উৎসবে মারতে পারবো না। দক্ষিণ কলকাতার ব্যস্ততম যাদবপুর 8B মোড় এই নিস্তব্ধতা শেষ কবে দেখেছিল তা এখন স্মৃতিতে। কোনো স্লোগান নেই। কিছুক্ষণ আগে পর্যন্ত স্লোগান চলছিল, কিন্তু এই মুহূর্তে কোনো স্লোগান নেই, সবাই স্তব্ধ। 8B বাস স্ট্যান্ডে 9 মিনিট ধরে পালিত হচ্ছে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যে দিয়েই বিচার চাইছে সহনাগরিকরা নির্যাতিতার প্রতি। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, টিভি9 বাংলা, যাদবপুর, কলকাতা। সদ্য তৃণমূলের সাংসদ পদ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন জহর সরকার। রাজ্য জুড়ে আন্দোলনের আবহে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, টিভি9 বাংলার মুখোমুখিও জানিয়েছেন জহর সরকার। জহরবাবু, আপনি ছাড়ার সিদ্ধান্তটা নিলেন কেন? কি কারণে? এটা কি হঠাৎ, নাকি কোনো দীর্ঘ অভিজ্ঞতায় মনে হয়েছে যে আর থাকাটা ঠিক হবে না বা থাকতে পারছি না? আমার যাওয়াটা নিয়েই অনেকের বিতর্ক ছিল যে সুশীল সমাজের লোক একজন, সে কেন টিএমসিতে যাবে, এটাই মৌলিক প্রশ্ন ছিল। আমি বিজেপির একদম ঘোরতর বিরোধী। যদি বাংলায় আসে একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তা আমি সেই জন্যে গেলাম যে যদি আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু তখনই লোক সহ্য করতে পারে অনেকে। প্রচুর গালাগাল শুনতে হয়েছে লোকের কাছে। আমি চুপ করেছিলাম, সহ্য করেছি। আমার নামে কেস চলছে সেটা কেউ জানে না। বিভিন্ন জায়গায় আরএসএস এর লোকেরা বা আরএসএস সমর্থকরা কর্ণাটকে আমার নামে কেস করেছে, একা লড়তে হচ্ছে। তো আমি ঢোকার পর থেকে আমি দেখছি যে এটা আমার এলাকার। এখানে যেভাবে এখানে ভদ্রলোক অনেক আছে, অনেক ভদ্রলোক আছে, অনেক সৎ লোক আছে, এটাও আমি দেখলাম। অনেক সৎ লোক পেয়েছি, অনেক ভদ্রলোক পেয়েছি, কিন্তু জেনারেল অ্যাটমসফিয়ারটা আমার একেবারে পছন্দ নয়। মানে এরকম একটা অস্বস্তিকর ব্যাপার। এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। এটি ভালো না খারাপ এসব বিচারের মধ্যে যাচ্ছি না। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা রেসপন্স সিস্টেম, সেই রেসপন্স কিন্তু সেরকম ভাবে হয়নি। এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে লিখলাম, যে একটু স্পষ্ট ভাষায় লিখলাম। আর আমি জানি এরম ভাষায় লিখলে কোনো পার্টিতেই লিখলাম, সোনিয়া গান্ধীর পরে এরম ভাবে চিঠি দিতে আমার কংগ্রেস থেকে আবার রিজাইন করতে হতো। হ্যাঁ, তো সেটা ধরেই নিতে হবে যে এর একটা কস্ট আছে। আমি লিখলাম যে এটা কিন্তু আপনাকে কে বোঝাচ্ছে পুরোপুরি রাজনৈতিক, আমি জানি না, পুরোপুরি রাজনৈতিক নয়। আমি লিখেছি যে রাজনৈতিক দলেরা এর ফায়দা নিচ্ছে, দে আর ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স, আমি লিখেছি। তো এই যে নন পলিটিক্যাল স্পন্টেনিয়াস মহিলা কেন্দ্রিক মুভমেন্ট, এটার তো একটা সমাধান, এটার তো একটা বিহিত করতে হবে, এটাকে দেখতে হবে ভালো করে। এটাই আমার প্রতিবাদ। আমি দেখলাম এরম ভাবে একটা, কি বলবো,
কে যেন বলেছে হারাকিরি না করলে বোধহয় কিছু হবে না, সেই জন্য আমার নামতে হলো মাঠে। মানে সব মিলিয়েই আর কি। জয়বাবু, আপনি উপরাষ্ট্রপতির কাছে কবে যাবেন, কবে রিজাইন করছেন? আমি আগামী সপ্তাহে যাবো। আমি আগামী সপ্তাহে 2-3 দিনের মধ্যে চলে যাব। শেষ 24 ঘন্টায় কিছু মনে হচ্ছে যে কোনো বোঝা হালকা হলো? বরাবরই একটু ওরম করে এসেছি, মানে সার্ভিসে থাকাকালীনও যে খুব শান্ত ছিলাম বলে আমার সেরকম সুনাম ছিল না। তৃণমূলে যোগদানটা ঠিক ছিল না, কোনো অনুশোচনা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? না, সে ব্যাপারে নয়। আমি খালি বোঝাবার চেষ্টা করলাম যে আমাকে ডাকার পরে আমি 2-3 মিনিটের মধ্যে চিন্তা করে ঠিক করে ফেললাম যে এক ঝাঁপ নিয়েই দেখি, মা ভই বলে যেটা বলে, নেবে দেখি না কি হয়, আর না টিকতে বলে বেরিয়ে আসবো। বেরিয়ে এলাম। আপনি লিখেছেন যে অনেক সিনিয়র লিডারশিপের, অনেক সিনিয়র বর্ষিয়ান নেতা আপনাকে হেনস্থাও করেছিল, আপনি সরব করেছিলেন। বিষয়টা একটু বলবেন, ঠিক কি ঘটেছিল সেই সময়, বা যদি আপনি কারোর নাম ভাবে বলতে চান? টাকার পাহাড় ইত্যাদি ইত্যাদি, তারপরে এই ভদ্রমহিলা এসব দেখে টেকে আমার তো মাথা গরম হয়ে গেল। তারপরে কি চ্যানেল থেকে কে চলে আসাতে আমি বোধহয় একটু কিছুক্ষণে অতি সরল ভাবেই বলে ফেললাম। আমার খারাপ লেগেছে, আমি বলেছি, কিন্তু তারপরে আমাকে অন্যরা বোঝালো যে এরকম ভাবে পার্টিতে থেকে কিন্তু বলা উচিত না, যা বলার পার্টির ভেতরে বলতে হবে ইত্যাদি। আর এই বর্ষিয়ান নেতা তিনি এক মৌকা পেয়ে গেলেন, বোধহয় আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না। তৃণমূলকেই তো আমরা দেখেছিলাম, তারা যখন বিরোধী ছিলেন তারা বিধানসভা ভাঙচুর করেছিলেন। আবার এই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সারদা নারদা। আবার এই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে 2018 মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে। সেই তৃণমূলে মানে আপনি গেলেন। এই ডুব সাঁতার না কাটলে না জলের তলায় কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না। সব সময়টা তাত্ত্বিক ব্যাপারে, দার্শনিক ব্যাপারে কথাবার্তা বলতাম, বিশ্লেষণ লিখতাম, বিশ্লেষণ দিতাম। আমি ডুব সাঁতার কেটেছি, আমি জলের তলায় থেকেছি 3 বছর, আমি দেখেছি কিভাবে হয়। আমি বলবো না যে সবকিছু বুঝেছি, সবকিছু আমার বোধগম্যের মধ্যে নয়, যতখানি বুঝেছি অনেক অন্য লোকের চেয়ে বেশি বুঝি। এই ডুব সাঁতার দিতে গিয়ে যখন অক্সিজেনের অভাব হয়েছে, তখন সর্বোচ্চ নেত্রীকে জানিয়েছিলেন কোনো সময় যে এই সমস্যাগুলো হচ্ছে বা এইগুলো আমি দেখছি? সুযোগ পেলে জানিয়েছি। আমার তো একটু ওই আগ বাড়িয়ে কথা বলার সব আছে। সুযোগ পেলে, যখন সুযোগ পেয়েছি জানিয়েছি। আবার যখন অনেক সময় গেছে সুযোগ পাইনি, সেটাও চিঠিতে লিখতে হয়েছে। সুযোগ থাকলে আমার বোধহয় লিখতে হতো না। আপনি সেই সময় একটা ইস্তফাপত্র তৈরি করে রেখেছিলেন, তারপরে কেউ আপনাকে বোঝালেন, মানে তিনি কে শেয়ার করা যাবে? হ্যাঁ, সব কি দরকার, সবই কি হয় নাকি? জনবিক্ষোভ তার একটা অংশ কিন্তু সরকারের বিরুদ্ধে। এটা যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে অস্ট্রিচের মতন ব্যবহার করছি, এটাই বলার ছিল। আচ্ছা, এইসব বলে কোনো পার্টিতে টিকতে পারে? সেই জন্য আমি আগের থেকে অ্যান্টিসিপেটরি বেলের মতন দিয়ে দিলাম যে ভাই ছেড়ে দাও, আমিও যাচ্ছি, আপনারা শুনে নিন, যা করার করুন আর কি। আমি একেবারেই তাদের কারো ক্ষতি চাই না, আমি সেটাও ক্লিয়ার করে বলছি। ইনটলারেন্ট, একটা ভিন্ডিকটিভ বিজেপি, একটা মানে আমি বলবো কাস্টিস্ট, জাতিবাদী, মনোবাদী কথাটা আরেকবার বলবো আমি, মনোবাদী বিজেপি। এরা যদি এরম একটা রাজ্যে আসে যেখানে একটা নবজাগরণ হয়েছে, তার 200 বছরের মধ্যে মোটামুটি তার প্রভাব সবার উপরেই পড়েছে, তাদের একটা ঔদার্য আছে, তাদের একটা চিন্তাশীলের ব্যাপার আছে, সেখানে আসলে বিরাট ক্ষতি হয়ে যাবে। সাংস্কৃতিক ক্ষতি হবে, রাজনৈতিক ক্ষতি হবে এবং কমিউনাল ক্ষতি হবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে আইএমএ বেঙ্গল। শুনানিতে সিবিআইয়ের ভূমিকা দেখে অসন্তোষ আইএমএ বেঙ্গলের। রাজ্যের মনোভাবে চূড়ান্ত অসন্তুষ্ট আইএমএ রাজ্য শাখা। রোগী মৃত্যুতে কাঠগড়ায় জুনিয়র ডাক্তাররা। শুনানিতে রাজ্য এই মনোভাব দেখিয়েছে। রাজ্যের বক্তব্য পুরোপুরি মিথ্যা, কোনো হাসপাতালেই পরিষেবা পুরোপুরি বন্ধ নেই। সিবিআইয়ের ভূমিকা তো অগ্রগতি নেই, সিবিআইয়ের ভূমিকাও তেমন ইতিবাচক নয়। দ্রুত সুবিচারের জন্য সিবিআই বা কি করছে? স্বাস্থ্যের দুষ্টচক্র ভাঙতে রাজ্য এখনো কিছু করেনি। বিবৃতিতে এভাবেই ক্ষোভ আইএমএ রাজ্য শাখার। নিঃশর্তে জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা আইএমএ বেঙ্গলের। নিঃসন্দেহে বড় খবর।
এদিকে আরজিকর কাণ্ডে এবার আরো বড় পদক্ষেপের দিকে এগোতে চলেছে চিকিৎসকদের একাংশ। গণ ইস্তফা দেওয়ার পথে হাঁটতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সিনিয়র এবং রেসিডেন্ট চিকিৎসকরা। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক দীপায়ন তরফদার। আজ বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। সেই সভায় যোগ দিতে এসে ইস্তফার সিদ্ধান্তের কথা জানান চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ডিসিশন হয়েছে সিনিয়র ডক্টরস আর রেসিডেন্টস সবাই রেজিগনেশন দেবে। এদিকে এসএসকেমে অভিজ্ঞ ঢুকতে পারবেন না, অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত ঢুকতে পারবেন না। এসএসকেমে কলেজ কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত। আর একটা বড় খবর, ব্যবস্থা নেওয়ার দাবি রণজিৎ সাহার বিরুদ্ধেও। দাবি মেনে নেওয়ার প্রশ্নে কর্তৃপক্ষের আশ্বাস মিলেছে। কলেজ কাউন্সিলের বৈঠকের পর জানালো এসএসকেমের জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে অ্যান্টি র্যাগিং কমিটি থেকে সরানো হলো সন্দীপ সেনগুপ্তকে। প্রবল চাপের মুখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত। প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, আরএমও নীলাজ ঘোষ, সহকারী ডিন সুদীপ্ত শীলকে ছুটিতে যাওয়ার অনুরোধ। তাদের বিরুদ্ধে একপেশে আচরণের অভিযোগ। ডিএমইকে জানানো হবে নির্দেশিকা জারির জন্য। এদিকে থ্রেট কালচারের অভিযোগে টিএমসিপি ইউনিটের অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হলো। মোট 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা। ইন্টার্নশিপ থেকে সাসপেন্ড সোহম মণ্ডল। হাউস স্টাফ টিএমসিপি নেতা শাহিন সরকারকেও টার্মিনেট করেছে কলেজ কাউন্সিল। নম্বর বাড়ানোর অভিযুক্ত ইন্টার্ন সোহম মণ্ডলের খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত। নম্বর বাড়ানোর ক্ষেত্রে অধ্যক্ষের নাম জড়ানোয় তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অনুরোধ। উত্তরবঙ্গ মেডিকেলের নতুন ডিন অনুপম নাথ গুপ্ত।